তুই অমন করে আছিস কেন ছোট? দীপা তো বলে গেল ভাইকে ফিরিয়ে আনবে। দেখিস ও ঠিক নিজেকে প্রমাণ করবে। হ্যাঁ, নিজেকে প্রমাণ করার জন্য একটু বেশি উঠে পড়ে লেগেছে দীপা। এই করতে গিয়ে তোমার মেয়েটাকে ভাবে বিয়েটা করতে হলো। डार्लिंग डार्लिंग आंखों से आंखें चार करने दो ना 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 প্লিজ প্লিজ। কি হয়েছে কি হয়েছে আমাকে ভয় পাচ্ছ কেন? আমি না তোমার হাজবেন্ড, তোমার নিউলি ওয়েডেড হাজবেন্ড। ভিক্টর আমাকে ছেড়ে দাও, ভিক্টর প্লিজ আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে ছেড়ে দেবো। কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। আস্তে আস্তে বলছি না, চুপচাপ বসো, চুপচাপ বসো। প্লিজ আমাকে ছেড়ে দাও ভিক্টর, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দাও। আচ্ছা 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 ঠিক আছে ছেড়ে দাও। কিন্তু তোমাকে নিয়ে তো শ্বশুর বাড়ি যাবো। হায় হায় হায়। আমাদের বাড়ি? আমার বাড়ি? এত বড় বাড়ি 10 কোটি টাকার হতে পারে? মানে মানে কোটি টাকার বাড়ি ফেরত পেয়েছো। সেলিব্রেশন হবে না? হ্যাঁ সেলিব্রেশন হবে না? হ্যাঁ সেলিব্রেশন। কি হয়েছে? আচ্ছা বসো বসো। বসতে বসো না, কথা শোনে না। না 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 না। দেখি দেখি মুখ চোখে কি অবস্থা হচ্ছে দেখি। Oh my God! বিশ্বাস করো তিস্তা, আমি এরকম করতে চাই, আমি এরকম করতে চাই। প্লিজ কেঁদো না তিস্তা, কেঁদো না, কেঁদো না। চুপ চুপ চুপ। Good girl. বাড়ির প্রিন্সেস বাড়ি যাবে আর একটু সাজবে না? দেখি দেখি কোথায় লেগেছে দেখি দেখি। আত্মা সরো দেখি দেখি। আরে দেখি, দেখি। লাগছে জানি জানি লাগছে, লাগতে দাও না, লাগতে দাও না, লাগতে দাও না। আমি লাগছে আমি জানি। সরো হাতটা। আমি এরকম মেরেছি না তো, মেকআপে তো দাগগুলো যাচ্ছে না। কি করে যায় কি করে যায় কি করে যায়? তিস্তা তুমি একটা কাজ করবে, হ্যাঁ একটা চাদর মুড়িয়ে রাখবে, হ্যাঁ যাতে দাগগুলো কেউ দেখতে না পারে। যদি দাগগুলো দেখে তাহলে তো আমি মানে আমার তো চাপ হয়ে যাবে, তাই না? আর যদি দাগগুলো কেউ দেখতে পায় তাহলে আমি তোমার সারা শরীরে তোমার দাগে ভরিয়ে দেবো। বুঝলে? বুঝেছ? डार्लिंग आंखों से आंखें चार करने दो। सुनिए ना, लाली घर में है क्या? अब लाली घर पर है? বুধিয়া 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 শোনো বুধিয়া, কি হচ্ছে নাকি? আমি কথা বলছি তো, কথা বলছো না কেন আমার সাথে? তোমরা সবাই এরকম করলে হবে? কি হয়েছে? ডাক্তার সাহেব, আপনি আমাদের লোক না আছেন, আমরা আপনাকে বুঝি না, ये बात करके क्या फायदा? হ্যাঁ যাও চলে যাও। কেউ তো চায় না আমায়, কেউ নেই আমার, আমি কি করে ভুলে যাই এই কথাটা বারবার? ऐसा क्या साहब, আমরা তো পরায়া আছি, আপনি কবি চাহা है মানে মানে আপনি কি কবি চেয়েছেন কি আমরা আপনাকে সমঝি বুঝি? কবি চাননি।
প্রতীক, তুই এসেছিস? তুমি ঠিক আছো তো? আমি না কি যে টেনশন করছিলাম তোমার জন্য। এসে গেছি আমিও টেনশন করছিলাম অনুজা, আমিও টেনশন করছিলাম। ভাবছিলাম তোমরা বাড়ি ছেড়ে কিভাবে বাইরে থাকছো। আমি জানতাম আমি ফেরত আসবো কাস্টাডি থেকে, কিন্তু নিজের বাড়িতে আসবো আমি ভাবতে পারিনি। ভাবতে পারিস জানো, রূপা মাকে বলেছিল এইবারে ফিরিয়ে দিতে, তোমাকে ফিরিয়ে আনতে, আর মা রূপার কথা রেখেছে। আমারও খুব কষ্ট হচ্ছিল তোমাদের দুজনকে ছেড়ে থাকতে। কতদিন দেখিনি বলো তো তোমাদেরকে। সত্যি তোকে দেখে খুব শান্তি পেলাম রে, খুব শান্তি পেলাম। থ্যাংক ইউ দীপা, তুমি তোমার কথা রেখেছো। কিন্তু দিদি ভাই তোমরা না বড্ড তাড়াতাড়ি একদম গলে যাও। এই মেয়েটা এমনি এমনি সবকিছু করছে না। অনুজা, তোমার কি মনে হয় দীপা এই কাজ কেন করছে? কেন আবার? ওর মেয়ের রূপার ট্রিটমেন্টের জন্য, যাতে এই বাড়িটা বিক্রি করেও টাকাটা জোগাড় করতে পারে। আর আপনারা কৃতজ্ঞতার বশে কেউ কিচ্ছু বলতে পারবেন না, তাই? অনুজা, তুমি এসব কি বলছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো প্রতীক? এই মেয়েটা এতটাই ডেসপারেট, ওর অংশ চায়। এই প্রত্যেকটা ব্যাপার সুন্দর করে কাজে লাগানোর চেষ্টা করছে। অনুজা, তোমার হয়েছেটা কি? এখন তো প্রতীক বাড়ি ফিরে এসেছে, এখন তোমার সমস্যাটা কি? আমি বুঝতে পারছি না অনুজা, তোমার কি হয়েছে? তুমি কেন দিবার সঙ্গে এরকম ব্যবহার করতে? থানা থেকে পুলিশের হাত থেকে আমি বাড়ি ফিরে এলাম, তুই ফিরলি না, তারপর থেকেই তাই চলছে। হ্যাঁ, কিন্তু প্রতীক, আমি অনেক থেকে বুঝেছি বলেই কথাগুলো বলছি। এই যে কিছুক্ষণ আগে অনেক বড় মুখ করে বললো না, মেয়েদের জন্য নাকি ওর কিচ্ছু চাই না। এসব কিছু কথার কথা। টাকার জন্য দীপা সব করতে পারে। হ্যাঁ পারি, তবে তোমার কথাটা একটু ভুল হলো কাকিয়া। টাকার জন্য নয়, আমি আমার মেয়েকে সুস্থ করে তোলার জন্য সবকিছু করতে পারি। এতক্ষণে কথাটা বেরিয়েছে, সব পারে মানে এই বাড়িটাও বিক্রি করে দিতে পারে ও। পারি, বাড়ি বিক্রি করে আমার ন্যায্য অংশটাও দাবি করতে পারি। তুমি এই কথাটা এত জোর দিয়ে বলছো বৌদিদি? তার মানে তো কাকিয়ার কথাটাই ঠিক, কাকিয়া তোমায় ঠিক বুঝেছে। তুমি বোধহয় দীপাকে পুরো কথাটা বলতে দিলে না জয়, বড্ড তাড়াতাড়ি একটা ধারণা তৈরি করে ফেলছো। প্লিজ অর্জুনদা, প্লিজ তুমি আমাদের ফ্যামিলির মাঝখানে এখন কথা বলো। হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। এই অধিকারটা তো দীপাই ওকে দিয়েছে জয়। ছোট জয়, কি হচ্ছে কি এগুলো? সবে প্রতীক বাড়িতে ফিরেছে, ওকে নিয়ে তোরা মাতামাতি করবি তা নয়। কি সব নিয়ে আলোচনা কর। তিস্তা, তিস্তা, কতদিন পরে দেখলাম তোমায়, তোমাকে আমি খুব মিস করেছি। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি, কয়েকটা দিন একটুখানি হাওয়া বদল হয়ে গেল। তুই কেমন আছিস? এখানে পরিস্থিতি তো কেমন একটা লাগছে, মানে এরকম একটা হ্যাপি মোমেন্টে সবাই তো সিরিয়াস কেন? ওয়াই? এখানে অধিকার বুঝে নেওয়ার কথা চলছে ভিক্টর। ছোট আর না, প্লিজ, অনেক হয়েছে। ঠিক বুঝলাম না, মানে আপনারা তো বাড়ি ফিরে পেয়ে গেছেন, তাহলে প্রবলেম কোথায়? এখানে এখন একটা অনেক বড় প্রবলেম নিয়ে কথা চলছে ভিক্টর। দাদা, দিদিভাই, তোমাদের সামনে একটা কথা আমি একদম ক্লিয়ারলি বলে দিতে চাইছি। তোমরা এখন তো দীপার জন্য সবকিছু ছেড়ে দিতে পারো, কিন্তু আমি পারবো না। এই মেয়েটা
যদি এই বাড়ির দিকে হাত বাড়ায় তাহলে আমি কিন্তু কোর্ট অব্দি যাব। কি বলছো নাকি তুমি? কোর্টে যাওয়ার কথা তুমি বলছো অনুজা? হ্যাঁ, দরকার হলে তো কোর্ট অব্দি যেতে হবে বাবা। তুমি চিন্তা করো না কাকিয়া, আমি তো গুড ফর নাথিং। আজকে যদি বৌদিদি এই বাড়ি নিয়ে কোনো স্টেপ নেয়, আর নিলে তো রূপার জন্যই নেবে, তাই না? তাহলে আমিও কিন্তু আমার সন্তানের অধিকার বুঝে নেওয়ার জন্য আমার যা ইচ্ছে, আমার যেটা করা দরকার, যেটা করা উচিত, সেটা কিন্তু আমি করবো। অনুরাগের ছোঁয়া